এবার এক এক মাছগুলো দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ, ভালো করে মেখে নিলাম। প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সরষের তেল। মাছ ভাজাটা আমি সরষের তেল দিয়েই করবো। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হোক। মোটামুটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব একটা লাল করে ভাজবো না, এভাবে আমি এটা তুলে নিচ্ছি। মাছ রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম, দিয়েছি তেল, দিয়ে দিলাম সাদা জিরে, কালো জিরে, আমি একসঙ্গে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য অল্প লবণ দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। এবার আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। যতক্ষণ মশলার গায়ে থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাতেই থাকবো। মশলা থেকে মোটামুটি তেল বেরিয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই যে আর একটু সামান্য জল দেব। এবার জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। জ্যান্ত কাতলা মাছ খেতে খুব সুস্বাদু হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন।